আর যে খবরে নজর রাখবো, পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। একগুচ্ছ দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভে উপাচার্যের অফিসে তালা মেরে বিক্ষোভ টিএমসিপির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি। শেষমেশ পদত্যাগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আপনাদের জানাবো, পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। টিএমসিপির যে বিক্ষোভ, সেই বিক্ষোভের জেরে অবশেষে পদত্যাগ করলেন উপাচার্য অমলেন্দু ভূঁইয়া। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভ, উপাচার্যের অফিসে তালা মেরে বিক্ষোভ টিএমসিপির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুবল মজুমদার রয়েছেন ফোন লাইনে। সুবল, ঠিক কি কারণে বিক্ষোভ, পাশাপাশি জানতে চাইবো যে পদত্যাগের সিদ্ধান্ত কি জানা যাচ্ছে? সুবল, ফোন পরিবর্তন করে যদি কথা বলা সম্ভব হয়। হ্যালো, শুনতে পাচ্ছ? বলো, যেমনটা জানাচ্ছিলে তুমি। হ্যালো, শুনতে পাচ্ছ? সুবল, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। যেমনটা জানাচ্ছিলে তুমি। এটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের 27 তারিখের পর থেকে বেশ কয়েকবার তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র শিক্ষা বন্ধু অশিক্ষক কর্মচারীদের সংগঠন তারা কিন্তু বারবার বিক্ষোভ দেখিয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের মান কমে যাচ্ছে, স্থায়ীকরণ হচ্ছে না, বিভিন্ন দাবিতে, পদত্যাগের দাবিতে তারা কিন্তু বারবার সেখানে বিক্ষোভ দেখায়। আজও সেখানে বিক্ষোভ দেখায় এবং উপাচার্যকে তালা বন্ধ করে রাখা হয়। এরপরে কিন্তু এই বিক্ষোভ চলাকালীনই উপাচার্য পদত্যাগ করেন এবং তিনি তার উপাচার্য পদ থেকে পদত্যাগ করে রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছে অমলেন্দু ভূঁইয়া, যিনি ছিলেন উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। ভাস্বতী। একদমই, ধন্যবাদ। সুবল মজুমদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পদত্যাগ করলেন। টিএমসিপির বিক্ষোভ দেখাচ্ছিলেন, যেরকম টিএমসিপির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল এবং যেমনটা জানানো হয়েছিল যে পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। শেষমেশ চাপের মুখে পড়ে পদত্যাগের সিদ্ধান্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।